আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আমার প্রাণপ্রিয় দর্শকদের স্বাগত। তো আমাদের বাড়িতে কয়েকটা দিন বেড়ানোর পর চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে। মিশারি হুজুরের কাছে আরবি পড়ে। ছেলের বাবা ফোন দিচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য, আরবি পড়া মিস হচ্ছে। তো মা আমাকে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসবে, কিন্তু থাকতে পারবে না, কারণ মারও তো সংসার আছে। সংসারের ক্ষতি করে মেয়ের বাড়িতে তো আর থাকা যায় না। তো কিভাবে বাড়ি ছেড়ে যাই এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পর দুই বাচ্চা কিভাবে একা একা সামলাই, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আমাদের জাজাম বিদায় নিয়ে চলে যেতেছে বাড়িতে। যাইবো গা ও কইয়া দিছে আমার যাইবো গা বলে যাইবো গা কোন না ভাই সময় হচ্ছে এখন বিকাল 4টা। যাইবো গা কোন ভাই তো মা আমাদেরকে দিয়ে আবার আইসা পড়বো এই গাড়িতেই। যাইবো গা দেন এলা মাটি দেন। বাই যে মিশারি বাড়িতে চলে আসছে। যাও তো ঘরে যাও তাড়াতাড়ি। তো বাড়িতে চলে আসছে মিশারি। তো এদিক দিয়ে বাড়িতে এসেই বিসমিল্লা থেকেই কাপড় ধোয়া শুরু করলাম। পুরো এক মেশিন কাপড় হয়েছে এবং 15 মিনিট বাকি আছে কাপড় ধুয়ে পরিষ্কার হতে। তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কাপড় শুকানো যাবে না, আগামীকাল সকালে কাপড় শুকাতে দিতে হবে যদি রোদ ওঠে। আর এদিক দিয়ে রান্না করছি বেগুন ভাজি, ভাত রান্না করেছি, তারপর আগেরও তরকারি ছিল। এদিক দিয়ে আমার মিশারি পুরা ক্লান্ত বাবুকে নিতে। এতদিন তো নিতে হয় নাই, একজনের পর একজন ছিল, আজকে আর মানুষ নাই। তো মিশারির কাছে দিয়েছি ওকে রাখার জন্য। ওর দাদুর জ্বর, দাদু কতক্ষণ রাখে, নাতি কতক্ষণ রাখে। দেখেন আমাদের মেয়ের হাতের নখগুলা বড় হয়ে গেছে। তো মিশারির আব্বু যাওয়ার আগে বলছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে যাতে তার হাতের নখগুলো কেটে দেয়, কিন্তু আমি তো ভয়ে আছি কিভাবে এই নখগুলো কাটবো। ওর বাবা কত সুন্দর করে যে বসে বসে ব্লেড দিয়ে নখ কাটতো, আমার সেই ক্ষমতা নাই ব্লেড দিয়ে সুন্দর করে বসে বসে নখ কাটতাম। আমি হাতের আঙ্গুলি কেটে ফেলবো, আবার নেল কাটার দিয়েও কাটতে পারবো না। তো এখন খুব চিন্তায় আছি যে মেয়ের নখগুলা কিভাবে কাটবো। মেয়ের বাবাই তো বইলা গেছে যে মেয়ের নখ কিন্তু কাইটা দিও, নয়তো খামচি লাগায় গালগুল ফাইরা লাইব। এদিক দিয়ে মিশারি বেচারার অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে গেছে। তার বোনকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে, যে কিনা সারা দিনে বোনকে কোলে নেওয়া তো দূরের কথা, কাছেই আসতো না। সে রাত জেগে বোনকে পাহারা দিচ্ছে। তার দাদুর হচ্ছে জ্বর, কোলে নিলে মাথা ঘুরিয়ে পড়ে যায়। তো এক পাশে দাদু শুয়ে আছে, আরেক পাশে নাতি আরেক নাতনিকে কোলে নিয়ে বসে আছে। তো আমি অনেকক্ষণ কোলে নিয়েছি, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। তো ছেলেকে বললাম, বাবা তুমি একটু কোলে নাও, আমি পরে নিচ্ছি। তো মিশারি গেছে স্কুলে, মিশারির দাদু গেছে একটু বাইরে। তো বাবুকে দেখার মতো কেউ নাই। তো আমি বারান্দায় দোলনাটা এনে বাবুকে এখানে শুইয়ে তারপর যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য। আর আমি এখন সকাল সকালই রান্না করে ফেলি, মানে একবারে দুপুরেরটা সহ রান্না করে ফেলি, নয়তো বাবুকে নিয়ে দুপুরে কিংবা সকালে বারবার রান্না করা যায় না। তো একরকম তরকারি রান্না করে ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন বাকি তরকারি রান্না করব। আর ভাত রান্না শেষ। মাম্মি খেলা করো। ঘুমাই নাই, ঘুমাইলে তো বিছনার মধ্যে শোয়াই রাখা যায়, তো ঘুমাই নাই, জেগে আছে, এজন্য ভাবলাম দোলনার মধ্যেই শোয়াই, খেলুক। তো এর মধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে। এই হাঁড়িতে ভাত রান্না শেষ, এই কড়াইতে দেখুন মশলা কষিয়ে নিয়েছি। কি রান্না হবে বলেন তো? হ্যাঁ দেখা যাচ্ছে গরম মশলা, তার মানে মাংস জাতীয় কিছু রান্না হবে, তাই তো?
মশলা যত ভালো করে কষানো হবে তরকারি কিন্তু ততই মজা হবে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে আজকে আমাদের বাজার সদাই দেখেন, শুরুতেই রয়েছে বাবুর জন্য প্যাম্পাস, তারপর হচ্ছে কিছু সবজি, শসা থেকে ক্ষীরাই কিন্তু বেশি স্বাদের। তারপরে দিক দিয়ে আলু, আজকে আলু একদম ছোট ছোট। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ, এই পাশটা হচ্ছে মজা। এখানে হচ্ছে কাঁচামরিচ, সিম। এই সিমগুলো কিন্তু দারুণ মজা, কারণ এগুলো বিচিওয়ালা সিম। এখানে হচ্ছে ব্রয়লার মুরগি বিরিয়ানি খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ধনেপাতা। ধনেপাতাগুলো দেখেন এত সুন্দর গ্রান, এগুলো হচ্ছে দেশি ধনেপাতা। টমেটো, ডিম। এইখানে রয়েছে মিশারির দাদুর জন্য মেরিল, আর হচ্ছে বিরিয়ানির মশলা, এটা হচ্ছে বাবুর ঔষধ। তারপর হচ্ছে গাজর, এখানে হচ্ছে সস, নুডলস, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি। এগুলো হচ্ছে আজকের বাজার। তো রান্না করছি দেশি মুরগি। দেশি মুরগির সাথে দিয়েছি ব্রয়লার মুরগির পা। তো দেশি মুরগির মধ্যে কিন্তু আলু দিলে খুব মজা লাগে খেতে, তাই না? আর দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে। দেখেন একদম খাসির মাংসের মতো শক্ত হয়ে আছে। তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার পর আমাদের বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য, এবং ওইখান থেকে আসার পর এখন আমাদের বাড়িঘরের অবস্থা কেমন, জিনিসপত্রের অবস্থা কেমন, চলুন দেখে নেই। এই যে মরিচ গাছগুলো যে মিশারির আব্বু লাগিয়ে রেখে গেছে, ওইগুলোতে আমার শাশুড়ি পানি দিয়েছিল, আর মাশাআল্লাহ কিন্তু বড় হয়েছে চারাগুলো। আর আমি কালকে সন্ধ্যাবেলা কি করছি, ছাই দিয়েছি কিছু, এবং ছাই দেওয়ার সময় দেখি এই চারাটার মধ্যে ফুল ধরেছে। আমি ভাবতেছি যে ভালো হয়েছে, তাড়াতাড়ি ফুল ধরছে, মানে তাড়াতাড়ি মরিচ খেতে পারবো। আর এই দিকটায় আপনাদেরকে দেখায়, এই যে বেগুন চারা যে লাগাইছিল, মানে টমেটো চারা যে লাগিয়েছিল, এবং যাওয়ার আগের দিন প্রত্যেকটা চারার গোড়া কোপায় দিয়ে গেছে, মাটি আলগা করে দিয়ে গেছে, এবং চারাগুলোও কিন্তু দেখেন কত সুন্দর তরতাজা হয়ে উঠছে। তারপরে এই পাশটায় কিন্তু অনেকগুলো চারা লাগাইছিল, ওইগুলোর কি খবর আমি নিজেও দেখি নাই। আতা ফল গাছের গোড়ায় গোড়ায় টমেটো চারা লাগাইছে, দেখছেন চারাগুলো জিয়ে গেছে। এগুলাও, এই যে এগুলাও সুন্দর হয়ে উঠছে না, এগুলাও মানে উনি যে কতটা কাজের দেখেন। ছুটিতে আসছে বাংলাদেশে 50 দিনের, এই 50 দিনের মধ্যে কত কাজ করে গেছে। এই যে এদিক দিয়ে দেখেন বেগুন চারাটা বড় হয়ে গেছে না, এগুলো হচ্ছে লম্বা বেগুনের চারা। আমি বলছিলাম গুল বেগুন আনার জন্য, গুল বেগুন বলে পায় নাই। পেঁপে চারাটা মাটির সাথে কথা বলতেছে। এই যে বেগুন গাছে কি ফুল ধরতেছে নাকি, হ্যাঁ ফুল ধরতেছে, এই যে দেখেন এই যে ফুল। ওইখানেও পেঁপে চারা, এবং পেঁপে চারার জাত বলে অনেক ভালো, অনেক মিষ্টি পেঁপে। তো এই হচ্ছে অবস্থা বাড়ি ঘরের। মানে 3 দিন পরে বাড়িতে আসলেই না কেমন যেন আমার কাছে অপরিচিত অপরিচিত লাগে। আর এই যে আমাদের বাবুর কাঁথা টাথা যে এইখানে ধুয়ে দিছে আমার শাশুড়ি আম্মা, বাবুর কাঁথা ধুয়ে দেয়। আর অন্যান্য কাপড় চাপড় এগুলো মেশিনে ধুই, কিন্তু কাঁথাগুলো মেশিনে ধুই না, কারণ অনেক সময় ময়লা থাকে, তো রোদ নাই, শুকাইব কিভাবে। চারদিকে শুধু কাপড় চোপড় দেখা যায়, আর কিছু না। বাড়িতেও দেখতে পাইছেন কাপড়ে ভরা, সদস্যের সংখ্যা বাড়ছে, শুধু কাপড় আর কাপড়। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে কিন্তু কাপড়ের অভাব নাই, রোদ নাই, কাপড় শুকাইব কিভাবে। এই যে সারার অবস্থা, এই যে একটা আলু সারা, এটা মিশারি লাগাইছি, বুঝছেন। তো রান্না বান্না শেষ, সিম তরকারি রান্না করেছি, নিরামিষ সিম, আর দেখতেই পেয়েছেন ভাত রান্নাও করে ফেলেছি। আর দেশি মুরগির মাংস যে রান্না করেছি সেটার কি অবস্থা চলুন দেখি। এই যে দেখুন, আমরা কম বেশি সবাই কিন্তু দেশি খাবার খেতে পছন্দ করি। তো দেশি মুরগিটা আমার খুবই পছন্দ, এবং এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো। যদিও খেতে একটু শক্ত শক্ত লাগবে, কারণ দেশি মুরগি এমনিতেই শক্ত, আবার একটু মানে মুরগি একটু বড় সাইজের ছিল, এজন্য আরও শক্ত।
কচি টাইপের মুরগি কিন্তু নরম থাকে। তো আলু দিয়ে ঝোল রান্না করেছি একদম ঝাল ঝাল করে। আর এই পাশটায় সালাদ কেটেছি, যেটাকে বলে খিরাই, শশা না কিন্তু খিরাই কেটেছি। এগুলো আমার এত ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার রান্না বান্না। আর রান্নাঘরের অবস্থা কি বলবো, বরাবরের মতোই করুণ অবস্থা। রান্নাঘরটা আমার অনেক বড় না? আমি মানুষ ছোট হলে কি হবে, আমার রান্নাঘরটা বিশাল বড়। তো গত রাতে মেয়ের হাতের নখ নিয়ে আমি টেনশন করেছিলাম যে নখ কিভাবে কাটবো। তো আজকে বিকেল হতে না হতে আমার দুইজন জাল এসেছে আমার সাথে দেখা করতে। তো তাদেরকে বললাম যে ভাবি, আমার মেয়ের নখগুলো কাইটা দেন, আমি তো পারতেছি না। তো তারা খুব সুন্দর করে ব্লেড দিয়ে মেয়ের নখ কেটে দিচ্ছিল। আমার বাবা এসে পড়ছে গো, আমার বাবা লেখাপড়া করে এসে পড়ছে। এই মিশারি আই, আজকে মিশারিকে টিফিন দিয়েছিলাম নাগেটস। এ বাবা, আজকে সসটা মজা ছিল। কি বলো? এখন খোলো, কাপড় চোপড় খোলো, গোসল করাও, ভাত খাওয়াই দেবো। মাম্মা হুম, তোমার জন্য এটা আনছি। তুমি আমার জন্য এটা নিয়ে আসছো? তোমার হাতে তো দুইটা মজা, একটা তোমার একটা আমার। ও মা গো, আমার লক্ষ্মী সোনা, আজকে মিশারিকে 40 টাকা দিয়ে দিচ্ছি, 40 টাকা দিয়ে মজা নিয়ে আসছে লক্ষ্মীটায়। তো ছেলেকে আনতে পারলাম না, সে নাকি আরও খেলবে। আর খেলা শেষ হয় না, খেললা কখন আসবে, কখন গোসল করবে, কখন খাবে। আমি আর গেছি আগে আনতে। বাবুকে তার দাদু নিছে, যেই ফাঁকে গোসল করায় খাওয়াই দিই, আসে নাই। আর এদিক দিয়ে দেখেন আমাদের রাজকন্যা ঘুমাচ্ছে, সারা রাত জেগে থেকে এখন দিনে ঘুমাচ্ছে। সে তো ঘুমাতে পারছে, কিন্তু আমার চোখে তো ঘুম নাই, কারণ আমার সংসারের কাজ রয়েছে, আমার যে আরও একটা বাচ্চা আছে। তো দুইটা চোখের পাতা সারা রাত এক করি নাই, ঘুমে ঝুলছি, তাও ঘুমাইতে পারি নাই। এই মেয়ে সারা রাত সজাগ আর কান্না করে, মানে একটু শোয়াইলেই উঠে যায় আর কান্না করে। কি করব, সারা রাত নিয়ে বসে রয়েছি, যেমন কোমর ব্যথা ওরকম চোখ জ্বলছে। তো এইটাই হয়েছে মায়েদের জীবন না। ছেলেটারে পালছি, 4-5 বছর পর্যন্ত কষ্ট করছি, এখন আবার মেয়ে হয়েছে, এখন আবার সেই 4-5 বছর পর্যন্ত কষ্ট। তো এভাবেই দিন যাইব, রাত হইব, আর কি করার। মেয়ে তো ঘুমাইতেছে, আমার চোখে তো ঘুম নাই, আমি তো ঘুমাইতে পারতেছি না। আমার আসনি দাও, আমার কান্দানি দাও। হুম হুম, দেখি দেখি রাজা। দেখি 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 দিলে না গাইনি। এদিক দিয়ে রাতের বেলা বসে বসে মেয়ের দাদি সুতি কাপড়ের মধ্যে সরিষার তেল মাখিয়ে তারপর জিহ্বা থেকে লনি তুলছে। দুধ খেলে যে সাদা সাদা লনি পড়ে ওইগুলা।